কি এটা কি? বাইরে থেকে আসছো, ভাইরাস টাইরাস থাকতে পারে না। ঠিক আছে, কিন্তু স্যানিটাইজার ইউজ করলে ভাইরাস কেন মরবে? অত জানি না, বায়োলজি টিচার তুমি শিখাই দাও। ঠিক আছে চলো। কিছু কিছু ভাইরাস আছে যাদের চারপাশে লিপিড এবং প্রোটিনের আবরণ থাকে। কি থাকে? লিপিড এবং প্রোটিনের উপর। এই সকল ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। কি ভাইরাস? লিপো ভাইরাস। লিপো ভাইরাস। অর্থাৎ সাধারণত আমরা তো জানি ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, আর তার চারপাশে হচ্ছে প্রোটিনের আবরণ থাকে, আর এই প্রোটিনের আবরণের চারপাশে যখন আরেকটা এক্সটার্নাল এনভেলপ থাকে লিপিডের, তখন সেই ভাইরাসটাকে আমরা কি বলতেছি? লিপো ভাইরাস। লিপো ভাইরাস। এখন এই লিপো ভাইরাস দের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তা সুবিধা কি হইতে পারে? সুবিধা হচ্ছে এই ভাইরাসটা এই লিপিডের আবরণ দ্বারা সহজেই কোনো কোষকে আক্রমণ করতে পারে, অর্থাৎ সহজেই আক্রমণ করতে পারে। সহজেই আক্রমণ করতে পারে। আর কিছু অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে এই ভাইরাসটা কিছু কিছু জিনিসের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে। কি প্রদর্শন করে? সংবেদনশীলতা প্রদর্শন করে। কিসের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে? যেমন ধরো অ্যাসিডের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করতে পারে, তারপরে আমাদের ক্ষারের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করতে পারে, 70% অ্যালকোহলের এগেনস্টে সংবেদনশীলতা প্রদর্শন করতে পারে। অ্যালকোহল, হ্যাঁ। আর কি হতে পারে? আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের প্রতি 70% অ্যালকোহল মানে কি বোঝায়? মানে মিনিমাম 70%। হ্যাঁ, 70%, 70 থেকে 80% বা এর আশেপাশে হচ্ছে তোমার সংবেদনশীলতা প্রদর্শন করতে পারে। তো এখন অর্থাৎ এই চারটা জিনিসের এক সাথে যদি ভাইরাসটার সংস্পর্শে আসে, সাথে সাথে এই লিপিডের আবরণটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর এই লিপিডের আবরণটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি কি হবে? ভাইরাসটা নষ্ট হয়ে যাবে। ফলে ভাইরাস নষ্ট হয়ে গেলে কি আমাদের ভাইরাসটা মরে গেল। এই জন্যই আমরা স্যানিটাইজার ইউজ করি, কারণ স্যানিটাইজারের ভিতরে 70% অ্যালকোহল থাকে। এই 70% অ্যালকোহলের প্রতি ভাইরাস সংবেদনশীলতা প্রদর্শন করে। ফলে আমার হাতে যদি কোনো করোনা ভাইরাস থাকে, যেমন করোনা ভাইরাস হচ্ছে একটা লিপো ভাইরাস, যদি হাতে যদি করোনা ভাইরাস থাকে, এই করোনা ভাইরাসটা এই অ্যালকোহলের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাবে। বুঝে গেছে?